আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিল, বিলাদত মুবারক যখন হলো, উনি উপস্থিত সবাইকে নিয়ে নবীর আগমনের মুজিজা নিয়ে কথা বলছে, নবীজির মিলাদ নিয়ে বন্ধ কথা বলছে। তৎকালীন সময়ে আপনার আমার প্রাণের নবী ওই কদম মোবারক দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন। আসার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে নিয়ে নবীর মিলাদের আলোচনা করছে। এই আলোচনার দৃশ্য দেখে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, কাল্লাত লাকুম শাফাআতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। তাহলে এই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? আরো জোরে বলেন, খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? বেশি বেশি করে খুশি হওয়া দরকার। বন্ধুরে আমার দিকে তাকান, আপনারা সবার এই ওয়াজ মুখস্থ আছে। আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আমার নবীজি পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দেবে, মা আমেনা বন্ধু কিছুক্ষণ পরে মা আমেনা আপনার আমার প্রাণের নবীজিকে প্রসব করবে। আল্লাহর হাবিব আসার আগে আগে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী বন্ধু শীষ নবীর মা হাওয়া জান্নাত ছেড়ে আমেনার ঘরে চলে এসেছে। আপনারা ওদিকে কোথায় তাকান? ওয়াস্ত করতেছে আমি, উনি গেছে একটা কথা বলার জন্য, ওনারটা উনি করক। আপনারা এদিকে তাকান, আমাদের দেশে অনেক মানুষ মিলাদুন নবীর দিন সিরাতুন নবী করে কি করে না? আমি আপনাদেরকে মিলাদ এবং সিরাতের বিস্তারিত আজকে ব্যাখ্যা করে যাব। আপনাদের কাছে থাকবেন তো? আরো জোরে বলেন, থাকবেন তো? আমি আপনাদেরকে বলি, পৃথিবীর ইতিহাসে আপনারা কোনোদিন শুনেছেন যে মানুষ মারা গেলে আবার ফিরে আসে? দেখছেননি? এই খবর আমরা কেউ শুনিনি। মানুষ মারা গেলে আর বন্ধু ফিরে আসে না। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার প্রাণের নবী যখন আগমন করবে, ওই আগমনের খুশিতে মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরে ওই শীষ নবীর মাতা মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছে। আর আমরা নবীজির আগমনে সবাই খুশি হয়ে যদি জুলুস করার জন্য রাস্তায় বের হয়, তখন আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে বেদাত করছে। প্রেম চিনে না, বেদাত বুঝে না, ঠিক কিনা বলেন? আমি যখন আপনার প্রেমে পড়বো, আপনার জন্য আমি যা কিছু করব সব আমি প্রেমে পড়ে করব। যদি শরীয়তের সীমা লঙ্ঘন হয়, তখন আপনি আমাকে আঙ্গুল তুলবেন, এর আগে আঙ্গুল তোলার কোনো অধিকার আপনার নাই। মা হাওয়া যদি আমার আপনার প্রাণের নবী আসবে সেই খুশিতে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জান্নাত ছেড়ে যদি বন্ধু মা আমেনার ওই অন্ধকারে নিভৃত জীর্ণ কুটিরে আসতে পারে, তাহলে আপনি আমি রাস্তায় বের হলে দোষ তো নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আপনারা জানেন না, ঈসা নবী যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, মা মরিয়মের দিকে তাকাই আল্লাহর কুদরতিভাবে জিবরাইল এসে একটা ফু দিয়েছিলেন। ওই ফু মা আমেনা মা মরিয়মের স্তনে গিয়ে বন্ধু স্থানান্তরিত হলো। ওই ফু থেকে ঈসা নবী পৃথিবীতে আসলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ বলে দিয়েছেন, আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণ, কারণ আমি চলে যাওয়ার পরে যেই নবীটা আসবে, এই নবীটা কুল কায়নাতের নবী, আমি ঈসারও নবী। ওই নবী না আসলে কোনো কিছুই আসতো না। আমি ঈসা যদিও নবী হয়েছি, কিন্তু ওই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই রে। আমি চলে গেলে ওই নবীটা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেবে। ঈসা নবী ওয়াজ করতেছেন এমনি ভাবে, বন্ধু ইনজিল কিতাব খুলে দেখলে সেই তথ্য পাওয়া যাবে। আর ঈসা নবীর মা মারিয়ম উনিও ওই হাওয়ার মতো জান্নাত ছেড়ে আপনার আমার প্রাণের নবীর আগমনের খুশিতে মা আমেনার ঘরে আগে এসে হাজির হয়ে গেছে। এবার বন্ধু হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, ঠিক কিনা বলেন? যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে, পায়ের গোড়ানি লাগাতে জমজম সৃষ্টি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন, এখন হাজী সাহেবরা ওই বন্ধু পবিত্র মদিনা যাওয়ার পরে জমজমের মক্কায়, পবিত্র মক্কায় জমজমের পানি খাওয়ার জন্য কম্পিটিশন শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? ওই
ওই জলিল এমন একজন নবী, ওই ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে বলেছেন, ও বন্ধু ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা ওই জান্নাত ছেড়ে বন্ধু মা আমেনার ঘরে চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, পবিত্র কদম মোবারক যখন এই পৃথিবীর বুকে লাগাবে, ওই পৃথিবীর মাটির পবিত্রতা বৃদ্ধি পাবে, ওই পৃথিবীর মাটি মসজিদ রূপে রূপান্তরিত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যে অবস্থায় থাকেন, পবিত্র অবস্থায় থেকে যদি আপনি যেখানে নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় পড়েন, আর সমুদ্রে পড়েন, দরিয়ায় পড়েন, যেখানেই পড়েন, বন্ধু যদি অপবিত্র তো কোনো জায়গা নাই থাকে, আপনি যেখানে নামাজ পড়েন সেখানেই আপনার নামাজ কবুল হয়ে যায়। এটা বন্ধু অন্য কোন নবীর জামানায় ছিল না রে বন্ধু, একমাত্র আপনার আমার নবী সরকারে মদিনা, ওই নবীজির পবিত্র কদম মোবারক এই পৃথিবীর জমিনে লাগতে দেরি ওই পৃথিবীর মাটিটা বন্ধু মসজিদ হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল। ও বন্ধু হাদিসের রাবী তিনি বলেছেন, আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সেদিন আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল আকাশের সবগুলো তালা যেন আমার উপর এসে পড়বে, এত কাছাকাছি এসেছিল জমিনের। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির আগমনে আসমানের তারা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, মা হাজেরা যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা মারিয়াম যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা হাওয়া যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা আমেনার ওই নিবৃত জরনে কুটিরে আমি আপনি বন্ধু নবীর আগমনে কে একটু খুশি হতে পারি না? আমি যদি বলি বন্ধু কোরআনে হাদিসে দলিল রয়েছে, রেফারেন্স রয়েছে, আমি দলিলে চাই না, কোনো রেফারেন্স চাই না। আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমার গুরু, আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার আকা, আমার মদিনার কামলেওয়ালা, আমি তো তার আগমনে একটু আনন্দ তো হতেই পারি। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে মানুষ কত রকমের কাজ করে যেটা শরীয়ত সম্মত নয়। যারা নবীজির মিলাদুন নবী পালন করলে বেদাত বলে ফতোয়া দেয়, আমি বন্ধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধু পৃথিবীর বুকে কত নোংরামি হয়, কত উৎসব করা হয়, এটার মধ্যে কত হারাম জিনিস যুক্ত হয়। তোমরা কোনোদিন দুঃসাহসী ভূমিকা নিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করো না। নবীজির ক্ষেত্রে শুধু তোমরা ফতোয়া খোঁজো, এতে বোঝা যায় নবীর প্রেমিক হতে পারোনি, তবে নবীর 100% দুশমন হতে পেরেছ। কথা বলেন না কেন? নবীর দুশমন হলে লাভ হবে? এই পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা, সন্তান এসে বন্ধু ওয়া ওয়া বলে কান্দে, সন্তান আসার পরে ওই দাই মা অথবা ডক্টর বন্ধু নাভিটা কাটে, অনেক দিন পরে সন্তানের শরীরে কত ধরনের নাপাকি থাকে। একটা নবজাত শিশু যখন পৃথিবীর বুকে আসে, মানুষ কিন্তু এই বাচ্চাটাকে ধরার পরে গোসল ছাড়া তার নিজের ঘরে যায় না। কিন্তু আমার নবী, আপনার নবী অন্য শিশুদের মতো ছোট্ট হয়ে পৃথিবীর বুকে আগমন করেছে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেই দিন নবীজি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে নবীজির নুরানি আগমন মোবারক হয়েছে, ওইটা ছিল নবীজির পৃথিবীতে আসা। সেই দিনই নবীজির জন্ম হয়নি। নবীজির জন্মের খবর একমাত্র আল্লাহ ছাড়া সৃষ্টির কেউ জানে না। আমার কথা পড়বেন, বলে হুজুর আপনি এটা ইনশিওর করলেন কিভাবে? আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ওমা আরসালনাকা, কি বলেছেন? আল্লাহ বলেছেন আরসালনাকা মানে পাঠিয়েছি, সেন্ড করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে, ও মানুষ, ও মুমিনেরা, এই রাঙ্গুনিয়া শিলকের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহ শুধু এখানে আরসালনাকা বলে থেমে যায়নি। আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে মানব জাতির নিকট, তার মানে আমাদের কাছে
আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। হাবিব, আমি আপনাকে মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। পিছনের ব্যাখ্যা করতে চাই না, এখানে আল্লাহ আরসালনাকা বলেছে কিনা? কথা বলেন, বলেছে কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন পৃথিবীতে আগমন হয়েছে। সৃষ্টি সম্পর্কে যদি আমি আপনাদেরকে তথ্য দিতে চাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আপনার আমার প্রাণের নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলো, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আমার বয়স কত আমি এটা বলতে পারবো না, তবে আমি আপনাকে একটা ঘটনা বলতে পারবো। বলো বলো জিবরাইল, জলদি করে বলে দাও গো। এবার জিবরাইল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা উঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন এটা অস্ত যাইতো, ডুবে যাইতো, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এই তারাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই যে তারা তুমি উদিত অবস্থায় দেখেছিলে 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছো 70,000 বছর, এটা তুমি বলেছো তোমার জীবনে 72,000 বার দেখেছো, ওই তারকাটাই ছিলাম আমি নবী। তাহলে সেই নবীর আগমনে খুশি হতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? আল্লাহর কোরআনে আসেনি ফালিয়াফরাহু, আসেনি? আনন্দ উৎসব করতে বলছে কে? আল্লাহ কয়, আমি আমার হাবিবকে পাঠাইছি। সৃষ্টি রে, তোমরা তো জানো না, আমি যখন সর্বপ্রথম আত্মা নিয়ে মিটিং বসলাম, আমি রুহের জগতে আলমে আরোহায় সর্বপ্রথম মিটিং আমি ডেকেছিলাম। বিশাল একটা মিটিং আমার আল্লাহ ডেকেছিলেন সকল আত্মাদেরকে নিয়ে। সেই আত্মার মিটিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি যখন পৃথিবীতে আসলেন, আগে নবীজির এসেছে 2টা কদম মোবারক, আমরা কে দিচ্ছি ওয়া ওয়া বলে, আর নবীজি বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ মনিব আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও, আমি আমার উম্মতগুলোকে আমার আওতায় দেখতে চাই। আল্লাহ হাবিবের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহর হাবিব এসে পৃথিবীর বুকে সেজদা করলেন। আমার নবীজির পবিত্র নাভি মোবারক কাটা ছিল, এটা পৃথিবীর কোনো খলিফা কাটেনি। আমার নবীজি খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিয়েছে। আমার নবীজিকে এই নুরানি পবিত্র দেহের মধ্যে বন্ধু কেউ বিন্দু খুর লাগায় নাই। সুবহানাল্লাহ বলেন না। শুধু খুর নয়, নবীজি যখন পৃথিবীতে আসলেন, নবীজির ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি নূর নবীজি পৃথিবীর বুকে আসার পরে দেখতে যেতে চেয়েছিলাম, মা মেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে এসেছে না মেয়ে এসেছে দেখার জন্য যখন গেলাম, আমি প্রাণের নবী, ছোট্ট শিশু নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীরা নবী, নূরুম মুবিন নবী। ও বন্ধু বললেন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আমি যখন নবীজির কাছে গেলাম, নবীজির কাছে যাওয়ার আগে আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর কোথা থেকে গায়েবী ভাবে আসলো আমি জানি না। আমি চাইয়া দেখলাম নূরের একটা চাদর এসে নবীজির পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। শুধু আমি সুফিয়া নয়, পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পাইনি। আমরা সেই নবীর উম্মত, এই নবীজি এসেছে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? নবীজি এসেছে আমরা খুশি কত দিক দিয়ে হব। একদিকে নবী আমাদের শাফায়াতের কান্ডারি, আরেকদিকে তিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা তো জানেন না 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? আঙ্গুল তুলে দেখান। মুখস্থ করে যান আজকে, এগুলো প্র্যাকটিক্যাল আঙ্গুল তুলে দেখান, এগুলো সাক্ষী হয়ে থাকবে। আপনারা কি মনে করছেন শুধু আমি দেখি? আজকে আপনার এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আল্লাহ জিগায়, বান্দা তোমরা জমিনে এত
এত আনন্দ উল্লাসের সাথে কেন নেমে গেলা? ফেরেশতারা তখনই আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দাদের জিকিরের এই প্রেমময় ধ্বনি শুনে আর আসমানে থাকতে পারলাম না, তাদেরকে মারহাবা, তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমরা পৃথিবীর বুকে চলে আসলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই পুরাণ ওয়াজ মনে করিয়ে দিবে, আমি যখন আমার এই বান্দাগুলোকে সৃষ্টি করতে চেয়েছিলাম, আমি যখন বলেছিলাম ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা, আল্লাহ বলেছিলেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করবে, খলিফা বানাবে, তখন বন্ধু সকল ফেরেশতারা আপত্তি করেছিলেন, না না, তারা মারামারি করবে, খুনোখুনি করবে, যুদ্ধ করবে, প্রতিকূলতা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনারা অসুস্থ হয়ে যাচ্ছে? আমি তো যতই আলোচনা করছি ততই আমার ভালো লাগতেছে, মানে আমার মনে হয় স্পিড আরো বাড়ছে, কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে যে মানে ধীরে ধীরে মনে হয় যে নিস্তেজ হয়ে যাওয়ার মতো। এরকম হলে তো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সকল বান্দা আমি আল্লাহ কোরআন এবং হাদিসের, আমি এবং আমার হাবিবের বিরোধিতা করবে না। এই বিরোধীদের মধ্যে আমি এবং আমার হাবিবের প্রেমিকও থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনাদের উপস্থিতি এটাই বোঝায় আপনারা আল্লাহ রাসূলের প্রেমিক, কারণ আল্লাহ বলেছে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আর হাবিব এসেছি বিদায় বন্ধু কোরআন এসেছে, কোরআন এসেছে বিদায় আজকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, বিজ্ঞান এসেছে বলে আজকে এই রাঙ্গুনিয়ার মতো জায়গা থেকে, কুমিল্লার শেষ বর্ডার থেকে আমাকে পেয়েছেন। নয়তো খোঁজ মিলতো, কোনোভাবেই মিলতো, প্রযুক্তির মাধ্যমে খুঁজে পেয়ে গেছেন, পৃথিবী হাতের মুঠোয় এসে গেছে। এটা মাত্র একমাত্র নবীর কারণে। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আর একজন হলো নুহু নাজিউল্লাহ, নুহু ওয়াজ সেভড বাই আল্লাহ, নুহু নাজিউল্লাহ। আর একজন হলো বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। আর একজন হলো বন্ধু দাউদ খলিফাতুল্লাহ। আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, যিশু স্পিরিট, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আরেকজন হলো বন্ধু হাবিবুল্লাহ, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি আপনাদেরকে আস্তে আস্তে করে গভীর মজা সমুদ্রের দিকে নিয়ে যাব। এখানে যতই যাবেন মুক্তা আপনার কত কাছে আসবে। আরে জোরে কন্যা, আর জোরে। বন্ধুরে আমার, আপনারা আমার দিকে তাকান। এই যে কালেমা একটা সেন্টেন্স, এটা একটা বাক্য, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান একটু। বন্ধুরে আমার কালেমার মধ্যে 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটার মধ্যে, অংশটার মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে আছে 12টা হরফ। লা ইলাহা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো মিলে 12 কত হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বন্ধু ও আমার বান্দারা, তোমরা তো বক্ষণ করছো, তোমরা ভোগ করছো, কিন্তু খবর রাখছো না উৎপত্তি স্থল কোথায়। তোমার জন্য দিনে 24টা ঘন্টা আমি কেন দিলাম? 25টাও না, 23টাও না, 24 কেন দিলাম? লা ইলাহার মধ্যে 12টা, আমি আল্লাহর দিকে 12টা, আমার হাবিবের দিকে 12টা, মিলে হলো 24টা। এই জন্য আমি তোমাদের দিন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি। সেই নবী আসতে খুশি হব না বেজার হব? সিম্পল বিষয় বন্ধু, কালেমার মধ্যে 2টা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় দুটো, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আপনি একটু চোখ মেলে, হৃদয়ের চক্ষু খুলে আপনি একটু তাকিয়ে দেখেন, আপনার জীবনে দুনিয়া এবং আখিরাতে, ইহকালে পরকালে আপনি যেখানেই যাবেন 2টা দিক। কয়টা বন্ধু? আগে আপনি আপনার বডির দিকে তাকান। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? একটা না মনু? হ্যাঁ, এতক্ষণে ঘুম ভাঙছে, জিহ্বাও 2টা, ডাবল সিঙ্গেল নয়। এই যে আমার দিকে তাকান, এটা হচ্ছে বাটপার, 1 নাম্বার টাউট। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারের টাকা হোক, বাটপারের টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার ক্রস করতে করতে দূর পর্যন্ত আসে।
কথা কয় না? এই যে খাবার, আপনার সব কিছু ইজি হওয়ার পিছনে একটা জিনিস, এটা হলো আপনার জবান। জবান না থাকলে পৃথিবী আপনার জন্য ইজি হতো না। এই পৃথিবী ইজি হওয়ার পিছনে একটা জিনিস আছে, সেটা হলো ছোট্ট জিহ্বা। এটাকে বলা হয় আলা জিহ্বা। জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, দুটি জিহ্বা, দুটি কিডনি, আলো আধার কঠিন কোমল, ঘৃণা প্রেম বাদশা ফকির, দুর্বল সবল ত্যাগে ভোগে, জলে স্থলে জান্নাতে জাহান্নামে, ইহকালে পরকালে, আসমান জমিন জল স্থল, লম্বা খাটো ছোট বড়, কালা চিক কালা সাদা মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত শিক্ষিত, প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা খুঁজে পাওয়া যায়। আপনি প্রশ্ন করেন আপনার বিবেককে কেন দুটো হলো, তিনটা কেন হলো না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তর জানিয়ে দেবে। কেন বোঝো না? প্রেম করে দেখো আমার হাবিবের সাথে রে, অটোমেটিক্যালি তোমার সামনে চলে আসবে। তার মানে আমি হলাম তাওহীদ আর আমার হাবিব হলো রিসালাত। এটা চিরস্থায়ী উপাধি দিয়েছি। ও বন্ধু, হুর গেলমানের কপালে সিনায় বন্ধু এই কালেমা খচিত, ফেরেশতাদের গলায় ঝুলানো সেই কালেমা, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় বন্ধু সেই কালেমা, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে সেই কালেমা। ওই কালেমার জন্য ইমাম হুসাইন 61 হিজরিতে শাহাদাত বরণ করলো। এই কালেমার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা দিক তৈরি করেছে। আমি আপনাদের সামনে রহস্য উদ্ঘাটন করছি, প্রেমের রহস্য। ভালো লাগে আপনাদের কাছে? কার কার কাছে ভালো লাগে? দুই হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে, বাঁকা করে না, একদম স্ট্রংলি সোজা করে হাত নামান। যদি ভালো লাগে আপনাদেরকে, ভালো লাগার প্রেমের আর একটা গল্প আমি আপনাদেরকে শোনাই বন্ধু। এত বর্ণনীয়, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। আপনি কোন দিক দিয়ে যোগ বিয়োগ করবেন? আপনি যোগ হবে, শুধু বিয়োগ হবে না বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপর নিচেও কোনো নোক্তা নেই। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা লাগে, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নোক্তা নেই, চারে চারে মিলে হলো 8। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার বান্দা প্রেমের দৃষ্টি নিয়ে, প্রেম ভরা হৃদয় নিয়ে তুমি একটু গবেষণা করো, একটা অবজারভেশন করো, আর গবেষণা ইনস্টিটিউট তোমার এই হৃদয় রাজ্যটাকে তুমি বানাও, বানিয়ে দেখো। আমি আল্লাহর নামের মধ্যে খুঁজে পাবে তুমি 4টা হরফ, আমার হাবিবের নামের মধ্যে আছে 4টা হরফ, আল্লাহ এবং মুহাম্মদ। এই চারে চারে মিলে হলো 8। আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম 8টা জান্নাত। জান্নাত কয়টা? আরো জোরে বলেন। 8টা জান্নাত বরাদ্দ করে দিলাম। তুমি এখান থেকে যেমনি মনে চায় তেমনি তুমি তোমার কর্ম দ্বারা, তুমি তোমার যোগ্যতা দ্বারা, তুমি তোমার অভিজ্ঞতা দ্বারা 8টা থেকে যেই কোনো একটা বেছে নাও, তুমি ধন্য হয়ে যাবে। আর 8টা থেকে যেই কোনো একটা যদি তুমি বেছে নিতে না পারো, তাহলে তোমার মতো নগণ্য আর কেউ হবে না। তাহলে এই নবীর আগমনে আমি খুশি হব না বেজার হব? আরো জোরে বলেন। আজকে দেখলাম গরু জবাই হয়েছে, মহিষ জবাই হয়েছে, মনে হয় যেন আজকে এই শিলকবাসীর জন্য এক আনন্দ মেলা, প্রেমের বাগান, মনে হয় যেন এক ঈদ। আসলেই তো এটা শ্রেষ্ঠ ঈদ। কথা কয় না কেন? এখন ঈদ মিলাদুন নবী কইলে অনেকের মাথা হট হয়ে যায়। যারা ঈদ আসলো কোত্থেকে তোমরা বোঝো না। ঈদের মিনিং হলো বন্ধু, ঈদের মানি হলো, ঈদ মানি হলো খুশি, ঈদ মানি হলো আনন্দ, ঈদ মানি হলো ফিরে আসা, ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা, ঈদ মানি হলো একত্রিত হওয়া, ঈদ মানি হলো ভাগাভাগি করে নেওয়া। ঠিক কিনা বলেন? আপনারা কি আজকে একত্রিত হয়েছেন কিনা? আলোচকদের আলোচনা শুনবেন, এখান থেকে একজন থেকে প্রেম আপনারা নিয়ে যাবেন, সবাই হৃদয় করে ভাগাভাগি করে। বন্ধুরে আমার, আজকে আপনারা আলোক সজ্জা করেছেন, আজকে আপনারা তাবারুকের আয়োজন করেছেন, বিশাল বন্ধু গরু জবাই করেছেন, মহিষ জবাই করেছেন, একটাও বিফলে যাবে না। আল্লাহি এই জান্নাতের বাগানকে কসম করে বলে গেলাম, সাক্ষী রেখে বলে গেলাম আল্লাহর কসম, বন্ধু এটা কখনোই বিফলে যাবে না। আমার দিকে তাকান। ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পবিত্র ঈদ মিলাদুন নবীতে মাত্র 1টি দিরহাম খরচ করো, এই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আবু বকর কি দামি না কম দামি? আবু বকরের জবানের দাম আছে না নাই? আবু বকর কেমন সাহাবী শুনবেননি? একটু বলবো, ছোট্ট করে 2টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন,
গভীর খেয়াল করে শুনবেন, তাদের জবানের পাওয়ার, তাদের কর্ম কেমন ছিল, তাদের প্রেম কত হৃদয় ভরা ছিল, আমার নবীর ওয়ার্ডারের প্রতি তারা নিবেদিত প্রাণ কতটা গভীরভাবে ছিল। বন্ধু, আমরা হিংসা করতে জানি, হিংসার ক্ষেত্রে কম্পিটিশন করতে জানি, কিন্তু প্রেম করতে কম্পিটিশন করি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা অন্যের সমালোচনা করতে চাই, আমরা আমাদের সমালোচনা করতে পারি না। মনে রাখবেন, মুমিন কখনো অন্যের সমালোচনা করে না, অল টাইম নিজের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। বন্ধু আমার দিকে তাকান, আমি লাইন ক্রস করতে চাই না, ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা জায়গা থেকে আমি ফাইন্ড আউট করব, ছোট্ট ছোট্ট করে টপিকস আমি আপনাদেরকে উপহার দিব। আবু বকরের জীবনী। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন, তোমরা দিনের জন্য খরচ করো, দান করো, যুদ্ধের জন্য তোমরা দিনের জন্য দান করো। এই কথা বলার পরে হযরত ওমর চিন্তা করলেন, আমার জীবনে কোনো দিন কোনো কর্ম দ্বারা আবু বকরকে হারাতে পারিনি। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর সব দিক দিয়ে অগ্রগামী। আজ আমার কাছে দৌলত আছে, আমার কাছে আজকে দৌলত আছে, আমি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী দান করে আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব। যেমন কথা তেমন কাজ। ওমর যখন আমার নবীজির কাছে আসলেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কে রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক সম্পদ রেখে এসেছি, আর আমি আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। রে আবু বকর, আমি নবী জানতে চাই তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতটুকু দৌলত ছিল আমি সবটুকু নিয়ে এসেছি আপনার জন্য, আর ফ্যামিলির জন্য রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এবার হযরতে ওমর ডেকে ডেকে বলছি, আহারে, আমার মনে হয় আর জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারিয়ে সামনে যেতে পারবো না। তাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন! নবীজির কথার কত দাম দেখতে পাইছেননি? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমার আবু বকর কত নবীর প্রেমিক ছিলেন আমি নিজে দেখেছি। বন্ধু, আবু বকরকে সঙ্গে নিয়ে কত সুন্দর করে আপন করে আমার নবী ওই পবিত্র মদিনাতুল মুনাওয়ারা নামক ওই জান্নাতে শুয়ে আছে রে। তাদের নসিব কত খুশনসিব, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আসেন, আমার নবীজি একদিন, এটা আরেকটা হাদিস, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি একদিন উপস্থিত সবার মধ্যে জিজ্ঞেস করলেন, আজকে কে আছো তোমরা রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। এরপরে আমার নবী আবার ডাক দিয়ে বললেন, আজকে তোমাদের মধ্যে কে আছো রে? আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার আবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। খেয়াল করবেন, এখানে কিন্তু আরো আছে সাহাবীরা, কেউ কিন্তু হাত উঠাই নাই। এবার আমার নবীজি যখন দুইবার প্রশ্ন করলেন, আবু বকর হাত উঠালেন। এবার আবু বকরকে প্রশ্ন, আবার নবীজি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? আবার আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গো। চতুর্থবার আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন, আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। এখানে আপনাদের জন্য একদিকে আমি প্রেম আপনাদেরকে শিখাচ্ছি, কি একদিকে আমি একদিকে আপনাদেরকে প্রেম শিখাচ্ছি, আর একদিকে বন্ধু এখানে দুইটা জিনিস একবার স্পষ্ট, এখানে তিনটা জিনিস ফুটে উঠেছে। একটা হলো প্রেম, আরেকটা হলো, আপনারা খেয়াল করবেন, আরেকটা বিষয় হলো বন্ধু, ওই যে আবু বকর নিজে বলেছে, আমার নবীর আগমনে মিলাদুন নবীতে কেউ যদি 1 টাকা খরচ করতে পারো, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। আর আরেকদিকে ওই যে 4টা আমি রোজা রেখেছি, যারা যারা নামাজ পড়েছি, মিসকিনকে খাবার খাইয়েছি, অসুস্থ লোকের সেবা করেছি, এই 4টা নিয়ে যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে অনেক দূর আমাকে যেতে হবে, সেদিকে যাব না। এই 4টাই হলো মূলত সিরাত। কথা কি বুঝে আসতিনি? এই বাকি 4টা কি
সিরাত, নবীজির আগমনে খুশি হওয়া, নবীজির আশা নিয়ে আলোপ আলোচনা করা, মিলাদ। আমি সিরাত নিয়ে আরেকটু পরে বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে আমি মিলাদুন নবীতে খুশি হইলে, আনন্দিত হইলে লাভটাকে আমি আজকে বোঝাই বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যেই ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জিন্দা মানে বুঝেননি? একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে তাকে ওষুধ খাওয়াইলে কিন্তু শারীরিক অসুস্থতা ভালো হয়। যদি মানসিক রোগী হয় তাহলে আল্লাহর ওলিদের কাছে গেলে, সাধকদের কাছে গেলে রুহের খোরাক মিলে ভালো হয়। ঠিক কিনা বলেন? জিন্দা হয়। আপনার প্রত্যেকটা মানুষ প্রতিদিন 2 ধরনের ট্রিটমেন্ট করতে হয়। দেহকে জিন্দা রাখার জন্য দুনিয়ার কাজ, আর রুহুকে জিন্দা রাখার জন্য রুহানিয়াতের কাজ। কথা কি বুঝেন আমার বন্ধুরি আমার? ইসলামকে জিন্দা, আজকে যদি মিলাদুন নবী না হতো আপনারা কি এখানে আসতেন? এত কথা কি শুনতেন? আজকে আপনারা শুনেছেন, আপনারা সন্তানকে কেউ নিয়ে এসেছেন, কোনো দাদা তার নাতিকে নিয়ে এসেছে, এইভাবে যুগের পর যুগ এমনি করে করে মিলাদুন নবী বেঁচে থাকবে। মানুষের কাছে যুগে যুগে ইসলামটার প্রচার প্রসার হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী জানেন? হযরতে ওমর আমার নবীর ক্ষেত্রে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করে নাই, কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করে নাই। বাবার দেহ থেকে কল্লা নামিয়ে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরি আমার, হযরত উসমান যে নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আপনি আমি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখিনি, কিন্তু নবীজির মিলাদে খুশি হয়ে আমরা যখন বন্ধু একটু যার যার তৌফিক অনুযায়ী একটু দান করব, এটার বিনিময় বদর এবং হুনাইনের যুদ্ধের সমান সওয়াব আমরা পেয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি আপনারা? ইসলামের 4র্থ খলিফা, যিনি হলেন মা খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনীর হাজব্যান্ড, স্বামী। ঠিক কিনা বলেন? ইমাম হাসান হুসাইন, ওই বন্ধু আমাদের কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা 2 জন, ওনাদের বাবা। আমার নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলে দিয়েছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, তাহলে আলীর দাম আছে না নাই? আলীর দাম আসেনি? আলী কেমন সাহাবী জানেন? আমার নবীজির কলিজার টুকরা, মা খাতুনে জান্নাতের প্রাণের স্বামী। আমার আলী বলতেছে, আমি মক্কায় একদিন আমার নবীজির সঙ্গে বের হলাম হাঁটার জন্য। আমি আপনার মর্যাদা বোঝার জন্য বলছি, আপনারা তো সাধারণ মানুষ, 2-4 জন হতো বা আমার যে কোরআন হাদিসের ভাষাগুলো বুঝবেন, একেবারে লোকাল ভাষা, একেবারে নর্মাল ভাষায় না বললে সাধারণ অতি সাধারণ মানুষ বুঝবে না। আলী আমার নবীর কত প্রিয়, নবীর কত কাছে ছিলেন। একদিন আমার নবীর সফর সঙ্গে হলেন, মক্কার আঁকাবাঁকা মেঠো পথে যখন আমার আপনার প্রাণের নবীর সঙ্গে হাঁটতেছেন, হযরত আলী তিনি বললেন, আমি যখন নবীজির সফর সঙ্গী হলাম, আমি দেখতে পেয়েছি, আমার নিজ কানে আমি শুনতে পেয়েছি, গাছপালা তরুলতা পাথর আমার নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী হযরত আলী এমন একজন সাহাবী বন্ধু, হিজরতের রাত্রিতে যখন আমার নবী বের হয়ে যাচ্ছে, হযরত আলী নিশ্চিত মৃত্যু জানার পরেও তিনি আমার নবীর বিছানায় শুয়ে রইলেন। আবু বকরকে নিয়ে আমার নবী হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কাফেররা বন্ধু সবাই জানে নবীজির বিছানায়। হযরত আলী নিশ্চিত মৃত্যু জানার পরেও তিনি নবীজির বিছানা মোবারকে শুয়ে রইলেন। এই মাথার কাছে জিব্রাইল আলাইহিস সালাম, আর পায়ের কাছে হযরত জিব্রাইল, মাথার কাছে হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত আলীর পায়ে কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, রে আলী, তোমার চেয়ে দামি, তোমার চেয়ে সম্মানী, তোমার চেয়ে রেসপেক্টেবল পার্সোনাল কে আছে রে? আজকে তোমাকে নিয়ে পুরো আসমান জুড়ে প্রশংসার ঝড়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী তিনি জানিয়ে দিয়েছেন, ঈদ মিলাদুন নবীকে যারা উচ্চ মর্যাদা দান করলো, উচ্চ মর্যাদার সাথে পালন করলো, আপনি প্রাণ খুলে খুশি পৃথিবীর সব কাজে হন, আমি বলবো না, তবে সব কাজের চাইতে বেশি খুশি হবেন আমার নবীর আগমনে। কারণ আমার নবী যদি না আসতো, আপনি আমি কিছুই আসতাম না। ঠিক কিনা বলেন? আসতাম?
আরো জোরে বলেন আসতাম। নবী যদি না আসতো আসতাম না, আমি এদিকে পরে আসছি। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর বিলাদত, আপনার আমার প্রাণের নবীর নৌরানি শুভ আগমন নিয়ে হযরতে আলী বক্তব্য দিয়েছেন, যে ব্যক্তি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করলো, উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, তার মৃত্যু হবে ঈমানের সাথে এবং কাল হাসরের দিন বিনা হিসাবে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সৃষ্টি জাহান ও শিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি জান্নাতি খাবার খাইতে চান না? সবাই সবাই চান? জান্নাতে যে খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রাখছে মুমিনের জন্য, এই খাবারটা খেতে চান না? চান। তাহলে দুই ভাবে, জীবিত থাকলে দুনিয়াতে খেতে পারবেন জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। জীবিত থেকে দুনিয়াতে খেতে পারবেন জান্নাতি খাবার। এই জান্নাতি খাবারটা হলো এতক্ষণ যে জিকিরটা করলাম, এটা জীবিতদের জন্য জান্নাতি খাবার হলো পৃথিবীতে এটা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জান্নাতি খাবার, এটা হাদিস শরীফে এসেছে। আর মরার পরে যেটা খাবেন এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে, যারা আল্লাহওয়ালা হয়ে মরে যাবে তাদের জন্য তো সেটাই স্পেশাল জিনিস, সেটা সর্বশ্রেষ্ঠ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই এই দুনিয়াতে কিন্তু খাওয়ার পরে প্রস্রাব পায়খানার বেগ হয়, ওখানে কিন্তু কোনো বেগ হবে না, প্রস্রাব পায়খানা হবে না, ঢেকুর আসবে আর সব ফিনিশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে যারা বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীজির মিলাদে আমরা আনন্দিত হব কি হব না? বন্ধু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো তাহলে আমি সবগুলো আমার নবীর মিলাদে খরচ করে দিতাম। উহুদ পাহাড় দেখছেননি? মদিনায় যারা গেছেন, নবীজির প্রাণের নবীজির রওজা মোবারকের চারপাশে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায় রে, ওই সবগুলো হলো বন্ধু উহুদের পাহাড়। হযরতে হাসান বসরি তিনি বলে দিয়েছেন, এরে পৃথিবীর মানুষ, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, তাহলে আমি আমার প্রাণের নবীজির মিলাদে সবটুকু স্বর্ণ আমি বিলিয়ে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, আপনার যে এরিয়াতে মিলাদুন নবী হবে, মিলাদ হবে, জিকির আজকার হবে, নবীজির আগমনে খুশি হয়ে মিলাদ হবে, ওই এরিয়াটা পুরো আসমানি গজব থেকে পুরো মুক্ত থাকবে। হযরতে জুনাইদ বাগদাদি তিনি বলে দিয়েছেন, ঈদ মিলাদুন নবী যারা প্রাণ ভরে হৃদয় থেকে ভালোবেসে উদযাপন করলা, তোমরা মনে রেখো তোমরা সফল ইমানদার। কারণ
ইমানদারের সিনায় থাকে প্রেম। আর বন্ধু, যার মধ্যে ইমান নাই, মুনাফিক, ইমানদার রূপে মুনাফিক, তার মধ্যে বসবাস করে শুধু হিংসা। কথা বুঝেন নাই? আচ্ছা, এখন মিলাদকে যে বেদাত বলে, আপনারা বলেন কোরআন তেলাওয়াত কি নাজায়েজ? কথা কয় না। আমরা যখন বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে দুরুদরা পড়ছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? কোরআন তেলাওয়াত করার কথা আমি বলছি না বন্ধু, নবীজি বলে গেছে। মিলাদের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, কি করি? সুর হুজুর বলেন কি করি? আগে আমরা কোরআন তেলাওয়াত করি, তারপরে প্রাণের নবীজির দুরুদ পড়ি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, যে যেটা পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা হাসবি রব্বি জাল্লাল্লাহ, যে যেটা পারি আমরা জিকির করি। করে কি করি না? বলেন না, করে কি করি না? আমি আগে বসাটা শেষ করি। কোনটা শেষ করি আপনারা বুঝে দেন। কোরআন তেলাওয়াত করার কথা নবীজি বলেছেন, শুধু করা নয়, শিখার কথা বলেছেন। বন্ধু, আমি এখন হয়তো কিছু সময় পারি না, আমি যদি বলি আই রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, আমি প্রত্যেক দিন বন্ধু এভরিডে মর্নিং অ্যান্ড ইভিনিং 2 টাইম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি এবং করি। সুবহানাল্লাহ বলেন না? কেন করি জানেন? আপনারা আমার দিকে একটু তাকান, গুরুত্ব দিয়ে শোনেন। বেদাত যে বলে যারা, তারা বোঝে না, ভালো পড়াশোনা করতে পারেনি, ভালো কিতাব ধরতে পারেনি, গভীর যে তলদেশ থেকে মুক্তা নিয়ে আসতে হয়, ওই মুক্তা নিয়ে আসতে হলে মুক্তার দেশে যাওয়ার মতো যোগ্যতা লাগে, ঠিক কিনা বলেন? আমি আপনারা সূক্ষ্মভাবে শোনেন, আমি আগে বলেছি, একটু এক্সপ্লেইন করব। বন্ধুরে আমার, আমরা কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, কারণ কোরআন হলো দ্য হোলি কোরআন, পবিত্র গ্রন্থ। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটার্নাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটার্নাল সাকসেস। আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ বলেছেন দুটো জিনিসকে তোমরা ফলো করো, ল এন্ড লাইট। ল হলো বন্ধু আইন, এই আইনের ভান্ডার হলো কোরআন, আর লাইট হলো ইংলিশ শব্দ, ইংলিশ হলো এই যে লাইট, এটার বাংলা হলো আলো, আরবি হলো নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুটো জিনিসকে তোমরা ফলো করো, তাহলে তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহই তো, রাসূল বলেছেন তোমরা নবীর সাথে প্রেম করো এবং প্রেম শিক্ষা, কারণ এটা ঈমান। রাসূলের পরিবারের সাথে প্রেম করো, কারণ ওটাও ঈমান। আমি এই পরিবার নিয়ে একটু কথা বলবো নি, একটু বলবো, আপনারা শুনবেন। আমার দিকে তাকান, বুঝে নিবেন ওয়াজ আমি মূল একবারে প্রত্যেকটা দিকে টাচ করতেছি, যেন কোনো ধরনের কনফিউশন আপনাদের মধ্যে না থাকে। বন্ধু, নবী সম্পর্কে তথ্য একটু দিয়েছি, সামনে আরো যত যাব ততই নবী সম্পর্কে আজকে তথ্য দিব। কিন্তু মাঝখানে যে বললেন রাসূল ওহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি নাম, তুমি তোমার নবীর পরিবারের ভালোবাসা শেখাও। পরিবার বলতে কে বোঝায়? আমি আলী সম্পর্কে একটু আগে বলেছি। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। এবং আলীর স্ত্রীর নাম কি? রাসূলের কলিজার টুকরা নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমাকে উম্মে হাবিবা বলে ডাকতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে যখন কোনো কারণে মা ফাতেমা যেতেন, তখন আমার নবীজি দাঁড়িয়ে মা ফাতেমাকে বসতে দিতেন। শিখেন, নবীর কাছ থেকে শিখেন।
বন্ধুরে আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এ রাঙ্গুনিয়া শিলকের আমার মা, আমার বোনেরা, সবাইকে হৃদয় খুলে শুনতে বলি গো, সবাই শোনো, তোমরা যারা নবীর প্রেমিক হয়েছো, নবীর আহলে বাইতের সাথে প্রেম করতে পেরেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। ঠিক কিনা বলেন? ভেরি সাকসেসফুল। তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর নারীরা, তোমরা যদি নবী এবং নবীর পরিবারকে ভালোবাসতে পারো, এর মধ্যে একটা অংশ হলো আমার মা, বোন, খালা, দাদি, নানি, চাচি, ঠিক মানে মহিলা সদস্য। আল্লাহ রাসূল সবার জন্য মেসেজ দিয়ে গেছেন, মা খাতুনে জান্নাত ওই সমস্ত নারীদের জান্নাতে সরদারিনী হবে, লিডারিনী হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের সাথে প্রেম করতে হবে। এবার বন্ধু আসেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এর আঙ্গুনিয়া শিলকের আমার যুবক বন্ধুরা, তোমরা গুড নিউজ, তোমাদের জন্য চমৎকার মেসেজ, অত সুন্দর একটা মেসেজ আমার নবী দিয়ে গেছে। পৃথিবীর বুকে যুগে 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 জনম জনম এই পৃথিবীর বুকে যারা আহলে বাইতের সাথে প্রেম করবে, বিশেষ করে ইমাম হাসান হুসাইন দুই ভাই, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী সমস্ত পৃথিবীর ইমাম হাসান হুসাইন নবীর প্রেমিক যুবকদেরকে বলেছে, যুবক তোমরা টেনশন করো না, আমি নবী তো অনেক উপরে, অনেক উর্ধে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, শাফায়েতে কুবরার মালিক বানাইছে, যেটার হক আর কোনো নবীর নেই, এটাতে আর কেউ অংশীদারিত্ব নিতে পারবে না। নবীজি বলেছেন আমি নবী তো সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, চিরস্থায়ী লাকাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। তোমরা ওই পর্যন্ত যেতে হবে না, তোমরা শুধু আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে তার আদর্শটা লালন করে করে তোমরা আসো। তোমরা এসে দেখবে জান্নাতের রিসেপশনে ওই দুই ভাই তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। এবার আমার নবী বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। 3 নম্বরে নবীজি বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত শিখো এবং শেখাও। আমার দিকে তাকান, পরে 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 আমার মনে আছে, রাখেন, হাতে রাখেন। কোরআন তেলাওয়াত শেখাও, আমার দিকে তাকান, চাচা আমার দিকে তাকান। তারপরে 3 নম্বরে কোরআন তেলাওয়াত শিখাইতে বলেছে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কোরআন হলো আমাদের জন্য ল। সুবহানাল্লাহ কয় না? আরে আরো জোরে। ল মানে আপনারা বলেন না লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, বলেন কি বলেন না? তিনি আইন ভালো বোঝে, এই জন্য ওনাকে কোনো কোনো ক্ষেত্রে ব্যারিস্টার, স্মার্ট ভাষায়, কেউ কেউ আবার বলে লয়ার, কেউ কেউ আবার বলে উকিল, কারণ তিনি আইনটাকে ভালো বুঝেছে। ওই আইনটাকে বোঝার জন্য ওনাকে আগে যেতে হয়েছে কোরআনের আইনের কাছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোরআন তেলাওয়াতটাও শিখাও। তাহলে মিলাদ খুশি হব আমরা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুশি হলে কি করব? আমি কোরআন তেলাওয়াত করব, কাউকে কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করব, এটাই তো। তা আমরা নবীজির আগমনে খুশি মিলাদের শুরুতে কোরআন তেলাওয়াত করি, এরপরে আমরা নবীজির দুরূদ পড়ি কি পড়ি না? আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পড়ছে কি পড়ছে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ শুধু নিজে পড়ে নাও, ফেরেশতাদেরকে সহ নেয়, মালাইকা ফেরেশতাদেরকে নিয়ে সহ পড়ে কি পড়ে না? এবার আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই, আমরা অন্য সব সময় পড়লে যদি এত বেশি ফজিলত, আজকে জুমার দিন চলে গেল, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আমার পাগল উম্মতেরা তোমরা শুনে রাখো, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে, তাহলে আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে কন্যা
খবর কি ভালো লাগে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আরো মজার খবর দেখেন, আপনার আমার প্রাণের নবী জানিয়ে গেছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ অন্য সময় পড়লে যদি এত ফজিলত হয়, নবীর আগমনের খুশিতে পড়লে আরো বেশি ফজিলত। কারণ আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আল্লাহ কই ঈসা নবী যখন স্বর্গ থেকে খাবার পাঠাইতে চাইছিল, আমি পাঠাইছিলাম। এই খাবারটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত খ্রিস্টানেরা ঈদ করে আসছে, ঈদ শব্দটির পরিবর্তন করে না। আর আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীর, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, তোমরা আনন্দ উল্লাস করো, লাভ হবে কি? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আমি এক্সাম্পল দিচ্ছি। সওদাগর ভাই, কি কোনো সমস্যা? আপনি কানে কানে কথা বলে কিন্তু আমার ডর লাগে। কি লাগে? কারণ আমি আবার ভাবতেছি আমার টাইম নিয়ে শেষ হয়ে গেছে। টাইম শেষ হয়ে গেল, আরেকটু সময় চেয়ে নিব আজকে। কারণ চাইলেও এত দূরে প্রতিদিন আসা সম্ভব। যেহেতু এসেছি কিছু দিয়ে যেতে চাই, নিতে চান? আমার ভাই আমাকে অনেক ভালোবেসে দাওয়াত দিয়ে আনছে। আজকে কত বছর নাকি আমাকে আনতে চায়, পারে না, সময় নাই। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর সব মরে যাবে, প্রেমটা কোনোদিন মরবে। আদৌ দেখি প্রেমটা আমার সাথে না মদিনার কামলেওয়ালার সাথে? কামলেওয়ালার সাথে। আর মদিনার কামলেওয়ালাকে ভালোবাসার মানে কি? আমার মালিককে রাজি করা। আপনি যদি কারো কাছ থেকে কিছু আনতে হয়, তাহলে তার দুর্বল জায়গাটাকে খুঁজতে হবে। কথা বোঝেন নাই? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর প্রিয় হাবিব। হাবিবকে রাজি করলে আল্লাহকে, হাবিব আপনি জানাই দেন, আমি আল্লাহ অটো এমনি রাজি হয়ে যাই। কি হয়ে যায়? তাহলে কোরআন শরীফ পড়লাম, ফজিলতের জিনিস, দুরুদ সালাম দিলাম। আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম যে দিবা যেমনি চেমনি দিও না, সালাম যে দিবা আমার হাবিবকে সালাম দিবা, সেটা যেন আদবের সাথে হয়। কারণ বেয়াদব আমার আল্লাহ পছন্দ করে না। বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা। কোরআন শরীফের 29 পারায় সূরা কালামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা, তাকে আল্লাহ 10টা গালি দিয়েছেন। 10 নম্বরের গালি হলো বাস্টার্ড, চারজ। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম খুলে দেখবেন, আমি যদি ভুল বলে থাকি তাহলে 10 নম্বর গালি যদি জারজ হয়, বাকি 9টার খবর কি হতে পারে খুঁজে বুঝে নেন। এই জন্য দিলে দিবেন আদবের সাথে, না দিলে চুপচাপ বসে থাকবেন। কারণ বেয়াদবি করলে আল্লাহ নিজেই রিয়াকশন শুরু করে দেয়। কথা বুঝেন? এবার আসেন জিকির। আমরা আল্লাহর জিকির করি, জিকির করলে লাভ না লস? আমার দিকে তাকান, জিকির করা আমাদের জন্য ফরজ। কি জিকির আমাদের জন্য ফরজ। বেশি বেশি করে আল্লাহ জিকির করতে বলেছে আমাদেরকে, কোনো টাইম টেবিল নাই। আমার দিকে তাকান, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে জিকির করলে কত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা। আমার নবীজি বলেছেন আল্লাহর বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ সেই বান্দার কাছে ঠিক তেমন। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? মানে আমি যদি মনে করি আল্লাহ আমার জন্য রহমত, আল্লাহ বলছে হ্যাঁ আমি তোমার জন্য রহমত। তুমি যদি মনে করো আল্লাহ তোমার জন্য বড় নিয়ামত, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন হ্যাঁ আমি তার জন্য নিয়ামত। তুমি যদি মনে করো আল্লাহ তোমার জন্য শ্রেষ্ঠ সাহায্যকারী, আল্লাহ কয় হ্যাঁ হাবিব আপনি বলে দেন আপনার উম্মতগুলোকে আমি আপনার ভালোবাসায় পরে সব সৃষ্টি করেছি। তারা যদি মনে করে আমি তাদের জন্য শ্রেষ্ঠ দাতা, আমি ঠিকই শ্রেষ্ঠ দাতা। আপনি যেমনি আল্লাহকে ভাববেন আল্লাহ আপনার জন্য ঠিক তেমন হয়ে যাবে। আমার নবীজি বলছেন আল্লাহকে যেমন মনে করবা আল্লাহ ঠিক তেমন। এবার ব্যাখ্যাটা কেমন করে দিছে দেখেন, হাদিসটা অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলতেছে কেউ যদি জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে বন্ধু 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে।
কেউ যদি আল্লাহ বলে যে হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে চলে আসি, তার মানে আমার বান্দা আমাকে যত দ্রুত কাছে চায় তারও আগে আগে আমি আল্লাহ আমার ওই বান্দার আপন হয়ে যাই। তাহলে জিকিরের ফজিলত আসেনি? এবার আসেন আমরা দাঁড়িয়ে সালাম দেই, নবীকে সালাতু সালাম দেই কি দেই না? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম দেই কি দেই না? এবার আপনারা আমার দিকে তাকান, তারা নাকি সালামের জবাব পায় না, নবীজিকে দাঁড়াইয়া সালাম দেওয়ার জবাব পায় না। আমরা জুলুস করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে দলবদ্ধভাবে আনন্দ উল্লাস করি, এটাও নাকি তারা খুঁজে পায় না। আমি আপনাদেরকে বলে সূরা ফাতিরের মধ্যে খুঁজে দেখবেন, আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরু। আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। নবীকে দাঁড়িয়ে সালাম দিলাম, এটা রাসূলকে সম্মান করা, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না। তাহলে আমরা দাঁড়াইছি নবীজির সম্মানে। এখন আপনি যদি বলেন নবীজি মারা গেছে, হুজুর দাঁড়াইবার কি দরকার? আপনি যদি বলেন হুজুর মদিনায় তো কেউ দাঁড়ায় না, কে বলেছে দাঁড়ায় না? আমি অদম গুনাহগার মক্কা মদিনা জিয়ারত করে এসেছি, আপনারা দেখবেন কেউ গিয়েছেন কিনা জানি না। আপনি যদি বন্ধু 50 লক্ষ কোটি টাকা যদি আপনি নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে আপনি অফার করেন যে আমি তোমাকে 50 লক্ষ টাকা দিব, আমি নবীজির রওজার কাছে বসে বসে একটু সালাম দিব, উনি বলবেন নট অ্যালাউ। কথা কন না কেন? যান নাই মদিনায়? দাঁড়াইবার কোনো সুযোগ নাই, বসার কোনো সুযোগ নাই। বন্ধু এই দিকের দরজা দিয়ে বের হও, নবীজির রওজার ওপাশ দিয়ে দরজা দিয়ে বের হয়ে যাও, ওখানে বসার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে বললো এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে নবীজির কদমে সালাম দিতে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবে, ওখানে বসার কোনো সুযোগ নাই। মসজিদে নববীর মধ্যে যখন মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গৌরবময় জীবনী প্রকাশ করেছিলেন, ছন্দে ছন্দে কবিতা গেয়েছিলেন, নাচ গেয়েছিলেন। ওইটা কিন্তু হাসান ইবনে সাবিত বসে বসে করেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিল। আমরা নবীর উম্মত, নবীকে ভালোবাসি, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াটা আমরা শ্রেয় মনে করি। ভাই তোমার যদি ভালো না লাগে তুমি দিও না, তোমার যদি করতে ভালো না লাগে তুমি করো না, আমরা তোমাকে কোনো তহমত দিব না। কিন্তু তোমরা আমাদের সাথে কেন বন্ধু ঝগড়া করতে চাও? ঠিক কিনা বলেন? নবীকে দাঁড়ায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন আপনি যদি বলেন নবী মারা গেছে, নাও, নবীজির জন্য জমিনকে হারাম করে দিয়েছে, নবীজির বডি মুবারক দেহ মুবারক তাজ করতে পারবেন। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। শুধু নামাজরত অবস্থায় নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবারও বরাদ্দ দিয়ে রাখছে। বন্ধুরে আমার নবীটা দূরে, এটা কি আপনারা জানেন? হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছিলেন নি? তিনি নিজের কাপড় নিজে সেলাই করতেন। বন্ধু তিনি প্রতিদিন রোজা রাখতেন। ওনার খাবারগুলো সশরীরে পৃথিবীতে থাকা অবস্থায় ওনার খাবারগুলো সশরীরে পৃথিবীতে জান্নাত থেকে আসতো। আবার যেগুলো ইফতারি করার পরে যে খাবারগুলো থাকতো এগুলো আবার পুনরায় বন্ধু জান্নাতে চলে যেত। তাহলে ইদ্রিস আলাইহিস সালামের তুলনায় আপনার আমার প্রাণের নবী আরো দামি কি দামি না? আরো জোরে বলেন, দামি কি দামি না? আমি আপনাদেরকে বুঝাইতে পারছি নি সিম্পল ভাবে? বুঝেন নাই? তাহলে কোরআন তেলাওয়াত আছে, মিলাদ আছে, জিকির আছে, দাঁড়িয়ে নবীকে সালাতু সালাম দেওয়া আছে, এটাকে কোনোভাবে বেদাত বলার সুযোগ আছে? আমরা কি মানবো? আমরা কি থেমে যাব? আমি যদি আপনাকে বলি বন্ধু, আপনি যদি মিলাদুন নবীর দিন মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দিয়ে আপনি যদি সিরাতুন নবী পালন করেন, আমি আপনাকে বলবো মিলাদুন নবীর দলিল থাকার পরেও আপনি মানেন না। সিরাতুন নবীর দলিল এই জন্মের দিনে আগমনের দিনে কোথায় পাইছেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার কথা বুঝেন আপনারা? সিরাত মানে কি বুঝেন? ওই যে আমার আগে যিনি এসেছিলেন ওনার নামটা অত্যন্ত চমৎকারভাবে বক্তব্য দিচ্ছিলেন, আমি রুমে বসে বসে ওনার বক্তব্যগুলো কাউন্ট করেছি বন্ধু। উনি যে বলেছেন সিরাত মানে হলো নবীজির জীবনী। একটা এক্সাম্পল আমি আপনাকে দেই, আপনি মানবেন বন্ধু। জাবের ইবনে
জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমি আমার নবী সম্পর্কে বুঝাচ্ছি। তিনি বললেন আমি একদিন দেখলাম পূর্ণিমার রাত্রিতে আমার নবীজি লাল একটা চাদর মুড়িয়ে শুয়ে আছে, লাল একটা চাদর মুড়িয়ে শুয়ে আছে। আমি একটা বার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আর একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। আমি বারবার তাকালাম, একবার চাঁদের দিকে, একবার নবীজির পবিত্র চেহারা মোবারকের দিকে। আমি সর্বশেষে চাইয়া দেখলাম রে আমার প্রাণের নবী ওই পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই তুমি কেমন নবীকে নিয়ে মন্তব্য করো, 1000 বার, অসংখ্য গণিত বার, অসংখ্য গণিত কোটি বার তোমাকে হিসাব করে কথা বলা দরকার। এই পৃথিবী থেকে বন্ধু চাঁদ মাত্র 1,24,000 মাইল দূরে। কত? 1,40,000 মাইল দূরে মাত্র চাঁদ। ও বন্ধু 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছে। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আগমনে খুশি হই, ঠিক কিনা বলেন? আর জোরে। আমরা কেমন নবীর উম্মত জানেন? জানেন না তো? ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, আমরা এটাকে বাইবেল হিসাবে চিনি। ওটাতে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love. He that loveth not knoweth, তিনি বলেছেন যে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছে নো, আল্লাহ কোরআনে বলতেছে সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে না? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমরা সেই নবী আগমনে খুশি। কি বলতে দেখছেন নি? আল্লাহকে পাইতে চাইলে তোমরা কোথায় যাও? মদিনা ওয়ালার কাছে যাও, যাইলেই আমি আল্লাহকে পেয়ে যাবা। আর আল্লাহ সবচেয়ে বড় খবর দিছে আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এর চেয়ে বড় নিয়ামত কি আর কিছু প্রয়োজন আছে? আর জোরে বলেন আছে? সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। দেখছেন নি খেলাটা, মর্যাদাটা দেখছেন নি? একজন হলো রাহমাতাল লিল আলামিন, আরেকজন হলো রব্বুল। কি মিল! আপনি সেই নবীকে, সেই নবীর প্রেমিকদেরকে নিয়ে কমেন্টস করছেন, তাও নেগেটিভ। আফসোস, আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। শুধু কি এখানেই ক্ষান্ত? আরে কেমন নবী পৃথিবীতে আসছে সেটা বুঝে নিতে হবে তো। সম্মানিত উপস্থিতি, একজন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, মুরব্বীরা হয়তো জানবেন। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব লিখেছেন বাংলা, আরবি, ইংলিশ, উর্দুতে। এই যুগের সব আলেমরা ওনার কিতাব পড়তেও পারবে না, এত হার্ড ওনার কলম ধরার ধরন ছিল। তিনি একটা বক্তব্য দিয়ে গেছেন, ওনার যে অনেক লেখা আমি পড়েছি, অনেক কিতাব আল্লাহ আমাকে পড়ার সুযোগ দিয়েছে। তিনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুখে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলদের মধ্যে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত সেই নবীর আগমনে আমরা খুশি। জোরে বলেন না ঠিক না ঠিক? আরো জোরে। আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিতে চাই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, ওনার নাম কি আপনারা শুনেছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি বলেছেন, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলে দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এই তালিকার মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে তিনি নবী মুহাম্মদকে খুঁজে পেয়েছেন। আমরা সেই নবীর আগমনে খুশি। তো সেই নবী আসছে, সেই নবীর জীবনী পড়তে যেই সেই নবীর জীবনী নিয়ে কথা বলতে কি ভালো লাগে না?
কথা বলেন। আই লাইক টু রিড দ্য প্রফিটস বায়োগ্রাফি। আমি আমার ব্যক্তিগত মনের কথা বললাম, আমার নবীর জীবনী পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনাদের কাছে বলতে আরো বেশি ভালো লাগে। জোরে জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা আপনারা বলেন তো, নবীজির আশা আগে নাকি নবীজির জীবনের কর্ম আগে? আপনার আগে আসা নাকি আপনি আগে আইসে কাজ শুরু করে দিচ্ছেন? না না আইসা কাজ শুরু করছেন, কোনটা? আগে আসছি উত্তর হবে আগে এসেছি, পরিপূর্ণ হয়েছি, যেই কাজ করার সক্ষমতা সেই কাজ করেছি। না এসে তো কাজের কোনো প্রশ্নই আসে না। তাহলে নবীজি আসছে, নবীজির আসছে যেদিন, এটাই তো মিলাদ। মিলাদ মানেই তো জন্ম বৃত্তান্ত। তো নবীজির মিলাদের দিনে নবীজির জন্ম, নবীজির আগমন, নবীজির বিলাদত নিয়ে কথা না বলে সিরাত নিয়ে কথা বলা কি যৌক্তিক? এটাকে নবীকে অপমান করা হয় না? নবীর ইজ্জতে কি আঘাত করা হয় না? আরে আপনি আসছে, নবী আশাটাকে অস্বীকার করে আপনি তার কর্মদিবস পালন করছেন। আপনারা বুঝবেন আমার কথা। সিরাত মানে কি জানেন? নবীর আদর্শ, নবীর দেখানো পথ, সঠিক পথ, নবীর জীবনী যা করেছেন। যেমন আমি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? প্রত্যেক দিন আমি সিরাত বোঝাচ্ছি আপনাদেরকে, আমার দিকে তাকান। সিরাত কাকে বলে? একবারে আমার দিকে তাকান বন্ধু। তিনি প্রত্যেক দিন আমার নবীজির পিছনে এশারের জামাত পড়তেন। এশারের নামাজ শেষ করে উনি ওনার গোত্রে চলে যেতেন। উনি ওনার গোত্রে চলে গিয়ে প্রত্যেক দিন তিনি এশারের আবার জামাত পড়াতেন, মানে ইমাম হয়ে যেতেন। ইমাম যখন হতেন তিনি লম্বা করে নামাজের কেরাত পড়তেন, লম্বা কেরাত পড়তেন এশারের জামাতে। লম্বা কেরাত যখন পড়তেন, ওনার পিছনে একজন খেজুর বাগানের মালিক বন্ধু নামাজ পড়তেন। উনি প্রতিদিন লম্বা কেরাত পড়ে, খেয়াল করবেন কিন্তু, প্রতিদিন লম্বা কেরাত পড়ে। লম্বা কেরাত পড়ার কারণে একদিন ওই ব্যক্তি, খেজুর বাগানের মালিক, তিনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেন না। তিনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া বাদ দিয়ে নিজে একা একা নামাজ পড়ে বন্ধু তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এই খবরটা আপনার আমার প্রাণের নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে চলে যাওয়ার পরে আমার নবীজি বন্ধু খেজুর বাগানের মালিককে ডাকেনি। আমার নবীজি খেজুর বাগানের মালিককে কোনো ফোর্সও করেনি যে তুমি কেন রে নামাজ ছেড়ে দিয়ে তুমি কোথায় চলে গেলা, জামাত ছেড়ে দিয়ে তুমি খেজুর বাগানে পানি দিতে চলে গেলা। আমার নবী বরংস ইমাম সাহেবকে ডেকে তোনাকে বলে দিয়েছেন, যখন তুমি লম্বা কোনো জামাত পড়াবে, অসংখ্য মুসল্লির ইমাম যখন তুমি হয়ে যাবে, তখন তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, ছোট ছোট কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও। কারণ শুধু তুমি নামাজ পড়লেই চলবে না, তোমার জীবন চলার জন্য, তোমার জীবনের বাঁচানোর জন্য খাবারও লাগবে। এই খাবারের গুরুত্বপূর্ণ এবং শারীরিক পুষ্টির গুরুত্বপূর্ণ চাহিদা একটা ঘাটতি মিঠাই খেজুর। মুমিনের প্রত্যেকটা কাজই নিয়ামত। দেখছেন নি নবীজি বাস্তবতাকে কিভাবে প্রেজেন্ট করেছে? এখানে বাস্তবতা হলো খেজুর বাগান তো তুমি বাঁচাতে হবে, কারণ খেজুর বাগান যদি না বাঁচে তাহলে কি হবে না, তুমিও খেতে পারবা না, গোটা পৃথিবীতে রপ্তানিও করতে পারবা না। এখানে অর্থ আসবে, চাহিদা মিটবে। তাহলে তুমি লম্বা করে নামাজ পড়ো না, ছোট ছোট আয়াত দিয়ে নামাজ পড়ো। এদিকে একটা শিক্ষা দিলেন বড় জামাতের ক্ষেত্রে কি করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাস্তবতাকে কিভাবে কি করতে হবে আপনার তুলে ধরতে হবে। এটার নাম হলো সিরাত। নবীজি যে পথটা দেখিয়েছেন এটার নামই হলো। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি আপনারা বুঝেন? বন্ধু আমি, যারা মিলাদুন্নবী মানে না তারা কিন্তু মাঝে মাঝে আবার মসজিদেও ঘুমায়। কথা কয় না, ঘুমায় না মসজিদে? মসজিদে তো রোজা রাখা ইতিকাফ করা অবস্থায় মসজিদে ঘুমানো যাবে, আর না হয় কোনো অজুহাতে ঘুমানোর সুযোগ নাই। আছে মসজিদে যে ঘুমায় এটার তো কোনো বৈধতা নাই। কথা বুঝছেন? আমি আপনাদেরকে কেন বলছি, নবীজি যে সঠিক শিক্ষা দিয়ে গেছে শিক্ষাটা বোঝানোর জন্য বলছি। মসজিদে কি ঘুমায় না? তো যারা মসজিদে ঘুমায় তারার বউ নাই, বাড়িতে সন্তান নাই, পাড়াপড়শি নাই, অসুস্থ আছে না মা বাবা? তো কেউ না কেউ তো আছে। তো তুমি যে 3 মাসের জন্য রাস্তায় বের হয়ে গেলা, এখন তাদের হক আদায় করবে কে? বিশেষ করে অন্য হক আদায় তুমি করো বা না করো, বিবির হক আদায় করবে কে? বিবি কি বিয়ের পরে স্বামীর কাছে আসে শুধু টাকার জন্য, খাওয়ার জন্য, লিপস্টিকের জন্য? আরেকটা আছে না গোপন, যেটা স্বামী স্ত্রীর জীবনে সবচেয়ে বেশি কাজ করে দুজনের মাঝে, এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। বাবা আদম যখন জান্নাতে চোখ মিললে মা হাওয়ারে দেখছে, কো মা এটা কি? কথা কর না কেন? আরে জোরে কর না। বলতেছি ভেরি নাইস।
আদম চায়, মা হাওয়া চায় প্রেমের নজরে। আল্লাহ জিব্রাইলে ডাক দেওয়া, জিব্রাইল লক্ষণ তো ভালো না, বিয়ে পড়াই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? ও বন্ধু, আল্লাহ অর্ডার করলেন, জিব্রাইল বিয়ের ব্যবস্থা করে দিল। এই জায়গায় আসার কারণ হলো বন্ধু, পৃথিবীর বুকে শুধু তোমরা তোমাদের জ্ঞানের অভাবের কারণে, শিক্ষা সঠিক কিতাব সঠিক শিক্ষা অর্জন না করার কারণে তোমরা এই ভুল পথুয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিচ্ছ। এখনকার যুগে বাড়ি দেয়, গাড়ি দেয় 10 লাখ 20 লাখ, বিশেষ করে আপনাদের চট্টগ্রামে লক্ষ লক্ষ টাকা কাবিন দেয়। আদম হাওয়ার বিয়েতে মাত্র বন্ধু নবীর প্রেমের দুরূদ ছিল 10 বার কাবিনের মোহরানা। কি বুঝলে? যেটা বলতে চাইছিলাম বন্ধু, নবীজির এক গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিয়ে করছে, 4 দিন হয়ে গেছে। কথা বুঝা নিয়ে অনুবাদ, যুবক তোমরা ভালো করে বুঝে নাও। আর যারা শ্বশুর হয়েছেন, শ্বশুর আব্বা হয়েছেন, শ্বশুর যারা হয়েছেন তাদেরকেও বলছি, আপনারাও চোখ কান খোলা রাখবেন। ছেলে এবং ছেলের বউয়ের দাম্পত্য জীবন সুন্দরভাবে চলছে কিনা। এবার 4 দিন হয়ে গেল বিয়ে হয়ে গেল। ও বন্ধু, মতান্তরে 3 দিন হয়ে গেল বিয়ে হয়ে গেল। এবার শ্বশুর পুত্রবধূর কাছে জানতে চাইলেন, মা গো, মা তোমার জীবন কেমন চলছে? এবার বৌমা ডেকে ডেকে বলছে, বাবা আমার জীবন খুবই সুন্দর চলছে, আমার ছেলে কেমন ব্যবহার করছে? বাবা গো, আপনার ছেলের মতো এত ভালো হয় না, আজকে 4 দিন হয়ে গেল বাবা গো, এখনো পর্যন্ত স্বামীর চেহারাটা দেখি নাই। শ্বশুর যখন এই খবর শুনল, এটা আবার কেমন আল্লাহওয়ালা লোক। এবার জলদি চলে গেলেন আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বিয়ে করেছে আজকে 4 দিন হয়ে গেল, এখনো তার বিবির সাথে দেখা করেনি। এবার আব্দুল্লাহকে জরুরি তলব করলেন। আব্দুল্লাহ হাজির হলো। আব্দুল্লাহকে নবীজি একটা ডাক দিয়ে বললেন, যাও যাও বিবির কাছে যাও, তুমি শুধু ইবাদত করলে চলবে না, বিবির হকটাও আদায় করতে হবে। এটার নাম হলো সিরাত। এটার নাম কি? তো এটা তো পরে না, আগে তো নবীর আগমন। কথা কন না? আরে ভাই, আপনি বুঝেন না, এটা আপনার ব্রেইনে কাজ করে না, আপনার মাথায় এটা ক্যাচ করে না, আপনি কাউন্ট করতে পারেন না, এটা আপনার সমস্যা। কিন্তু এই সমস্যার প্রভাব অন্যের উপর ফালান কেন? কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন আমার? আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। নবীজির এক সাহাবী অসুস্থ হয়ে গেল। সিরাত কাকে বলে? নবীজি কেমন নবী। নবীজি তাকে দেখতে গেলেন। যাওয়ার পরে ওই সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে দৌলত আছে, যথেষ্ট দৌলত আছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দৌলত সবগুলো ইসলামের জন্য খরচ করে দেব, খেয়াল করবেন। নবীজি বললেন, না না, সবগুলো তোমার খরচ করা লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অর্ধেক খরচ করে দিব। নবীজি বললেন, না না, অর্ধেকও খরচ করা যাবে না। তারপরে তৃতীয়বার বললেন, নবী গো, তাহলে 1/3 দান, তার মানে 3/1 অংশ আমি কি করব? 3/1 অংশ আমি খরচ করে ফেলবো। 3/1 অংশ আমি খরচ করে ফেলবো। এবার আমার নবীজি বললেন, হ্যাঁ 3/1 অংশ তুমি খরচ করে দাও। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর কেন গো নবীজি পুরোটা দান করতে বললেন না, অর্ধেকটা দান করতে বললেন না? 3/1 অংশের কথা বলাতে নবী বলেছেন, হ্যাঁ তার কারণ হলো, দেখেন আমার নবী কেমন নবী, আমার নবী কেমন করে সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছে। নবীজি বলেছে, না না, তুমি সবটুকু দান করে গেলে চলবে না, চলবে না, কারণ তুমি তোমার সন্তানকেও প্রভাবশালী বানিয়ে যাও, দৌলতের মালিক বানিয়ে যাও, কারণ তোমার ইন্তেকালের পরে যেন তোমার সন্তান কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হয়। এটার নাম হলো সিরাত। তো এইটা আগে না নবীজির আশা আগে? তো কত বোকা মানুষ, চিন্তা করেন তো। এই বোকা মানুষকে নিয়ে কি করব? আমরা কিছু বলবো না, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এবার ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে শেষ করে দিব আপনাদের আজকের আলোচনা। অনেক হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রেম করতে কি দলিল লাগে? আপনারা মনে কি কয়, কারোর সাথে প্রেম করতে কি দলিল লাগে? একজন ছেলে একজন মেয়েকে, একজন সোজা ভাষায় বলি, একজন মেয়ে যখন একজন ছেলে একটা মেয়ের সাথে যখন প্রেম হয়, তখন কি দলিল খুঁজে হয়? কোনো দলিল হয়? আরে দলিল দিলেও তো কাজ হয় না, ঠিক না ঠিক? মেয়ে পাহারা দেয় তার গার্জিয়ানকে, ছেলে পাহারা দেয় তার গার্জিয়ানকে, দুটাকে ফাঁকি দিয়ে দুইটা একবারে কোথায়? ক্যাম্পাসে, ঠিক না ঠিক? আপনি তখন তো কোনো দলিল খুঁজেন না। আর যারা মিলাদুন্নবীর দলিল খুঁজে বা বেদাত কয়, তারাও তো কতজনের সাথে কতজনে প্রেম করে, এগুলো আসে তো মিডিয়াতে, মানে আমরাও তো তাদের প্রেমের কোনো দলিল খুঁজে পাই না। পাই?
কথা বলেন, এটা শিক্ষার জন্য বলছি, কাউকে অ্যাভয়েড করে বলছি না, কিন্তু দলিল লাগে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হলো বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ। উহুদের ময়দান, নবীজি যখন মদিনায় ছিলেন 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে বন্ধু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিয়ে হয়েছে, ভাসর হয়েছে, কিন্তু গোসল হয় নাই। কি হয় নাই? বুঝে নেবেন আমি নবীজি কেমন, নবীজির মর্যাদা, পাওয়ার কেমন, শান আজমত কেমন, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। বিয়ে হয়েছে, বাসর হয়েছে, মিলন হয়েছে, স্বামী স্ত্রীর আলিঙ্গন হয়েছে, কিন্তু গোসল হয় নাই। স্বামী এবং স্ত্রী দুজন যখন মিলন হবে, তাদের যখন বন্ধু ফিজিক্যালি যখন তারা একত্রিত হয়ে যাবে, তখন তাদের গোসল করা ছাড়া কোনো পবিত্র কোনো আমল নাই। এখন এই মুহূর্তে তাদের গোসল ফরজ। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুঁজে খুব অন্যরকম প্রেমের গল্প খুঁজে পেলাম। যখন উহুদের ময়দানে নবীজির দুঃখের খবর শুনলো, আবার কি করলেন? উন্মুক্ত তরবারি নিয়ে তিনি দৌড়ে চলে গেলেন। জি, তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বন্ধু হযরতে হানজালার স্ত্রী, তিনিও কিন্তু অপবিত্র। দৌড়ে চলে গেলেন বন্ধু, যাইয়া স্বামীকে কোথাও খুঁজে পায় না। নবীজিকে একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কই গো, আমার স্বামী কোথায় গো? এবার আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি একটু আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে চাইয়া দেখলেন ওই হানজালার নবীর প্রেমিক দেহটা জান্নাতের খাদেমেরা বহন করে উহুদের জমিনে নিয়ে আসছে। এবার কি করলেন? হানজালার বিবি তার স্বামীর কাছে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া দেখতেছে হানজালার দাড়ি মোবারক বেবে তাজা তাজা পানির ফোঁটা পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করেনি গো, আমার স্বামী গোসল করেনি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি দেখতে পাইলাম, মনে হয় যেন এক্ষুনি তাকে গোসল করানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাইলাম তাজা তাজা পানির ফোঁটা পড়ছে গো, এটা কেমন করে সম্ভব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার স্ত্রী রে, তোমার স্বামী তোমার মদিনার কামলেওয়ালার প্রেমে পড়েছে। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর প্রেমে পড়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটা পবিত্র নাকি অপবিত্র তাকায়নি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদেম দিয়ে আর আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। বিষয়টাকে একটু খেয়াল করছেন আপনারা? কত গভীর নিয়ামত। বন্ধু, এই পৃথিবীতে সকল প্রাণীর রক্ত খাওয়া আমাদের জন্য হারাম, গোস্ত হালাল হলেও ব্লাড কিন্তু হারাম। প্রেম, আমি আপনাদেরকে প্রেমের কথা বলছি বন্ধু। নবীজির যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেল, জানেন তো সবাই, নবীজির পবিত্র মুখ মোবারক দিয়ে লোহ মোবারক বন্ধু বের হতে লাগলো। এই দৃশ্য দেখে মালিক বিন সিনান সহ্য করতে পারল না। মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো। নবীজি বলল, না না, এই রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফালায়া দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে নবীজির সবটুকু রক্ত মোবারক বক্ষণ করে ফেলল। নবীজির রক্ত মোবারক বক্ষণ করা যখন বন্ধ শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে গেল, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। কি মনে করেছেন? দাসী উম্মে আয়মনের নাম শুনছেননি? নবীজির বস্ত্রাব মোবারক খেয়ে ফেললো। সে বলতেছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত খেয়েছে। আল্লাহর হাবিব নবীজির এই বস্ত্রাব মোবারক খাওয়ার কারণে তাকে পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথায় দেখা হয়, আমি আপনাদের কাছে নবীজির বা অন্যান্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন, সব দিক থেকে ছোট্ট ছোট্ট করে টাচ দিয়েছি। খেয়াল করছেন আপনারা? আপনারা মিলাদুন্নবী পালন করবেন তো পাগলের মতো? কিসের মতো? সামনের দিকে ছুটবো আর পিছনের দিকে তাকাবো না, ঠিক কিনা বলেন? তাকাবো।
আরো জোর বলেন, তাকাবো? তাকাবো? আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনাওয়ালার সাথে প্রেম করে মিলাদ এবং সিরাত দুটোকে একত্রিত করে আমরা যেন আমাদের বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এখন জিকির হবে, মিলাদ হবে, কিয়াম হবে, তারপরে তাবারুক তো আছে। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শহীদের আত্মার মাগফিরাত কামনায় সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ গঠনে জনমত সৃষ্টির লক্ষ্যে আপনার সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনার আগামী বৃহস্পতিবার বিকাল 2 ঘটিকা হইতে আপনার জায়গা হলো রৌজারহাট রাঙ্গুনিয়া ক্লাব ময়দান। ঠিক আছে তো? রৌজারহাট রাঙ্গুনিয়া ক্লাব ময়দান। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল সদস্যদের উপস্থিতি কামনা করছে। ঠিক কিনা বলেন? আপনাদের মত বিনিময় হবে। কি হবে? কথা বলেন, কি হবে? মত বিনিময় হবে। আপনারা সবাই মিলে এখানে উপস্থিত হবেন। সুন্নি মতাদর্শের সকল মানুষ সকল কাজ ছেড়ে, মানে অক্টোবর মাসের 2 তারিখ রোজ বৃহস্পতিবার, মনে থাকবে? আপনারা সবাই উপস্থিত হবেন। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো একত্রিত হয়ে মত বিনিময় করে আপনারা নবীর প্রেমকে, সুন্নিয়তকে, ইসলামী আদর্শটাকে কিভাবে সমাজে আরও বেশি কি করা যায়, প্রচলন বৃদ্ধি করা যায়, সেই লক্ষ্যে আলোচনা হবে। আপনারা সবাই ওখানে উপস্থিত থাকবেন। কিছু বলবেন? কিছু বলবে? উনি কিছু বলবে? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। বলেন, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। হায়রে অবুঝ মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী আসলেন এই